Assalamu alaikum, lovely students. Once again, welcome back with a new episode of the Spoken English series. This is Mohammad Imran Nazir, your online English trainer. Hopefully, you all are fit and fine by the grace of the Almighty and you are practicing English every single day. Today is day 37 of the series, and I'm going to teach you how you can make statement for your past habits. ওকে, তোমার অতীতের অভ্যাসগুলো তুমি কিভাবে তোমার ডে টু ডে লাইফের কনভারসেশনে তুমি কিভাবে বলবে, সেটা আমি আজকের এই ক্লাসে দেখাবো তোমাদের। খুব মজা করে আমরা শিখছি। আগের ক্লাসগুলোতেও আমরা খুব মজা করেছি অনেক, এই ক্লাসে অনেক আনন্দ করে আমরা শিখবো। আজকে স্টেটমেন্ট দিতে পারি কিভাবে আমাদের অতীতের অভ্যাসগুলো নিয়ে। তোমরা বরাবরের মতো বলছি যে পজিটিভ স্টেটমেন্ট এবং নেগেটিভ স্টেটমেন্ট। পজিটিভ স্টেটমেন্টের জন্য তোমরা যে স্ট্রাকচার ফলো করবে লিখে নাও একবার, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। আমি আবারও বলছি, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। নেগেটিভ স্টেটমেন্টের জন্য তোমরা যে স্ট্রাকচার ফলো করবে সেটাও লিখে নাও, সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। আবারও বলছি, সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস আদার ওয়ার্ডস। ওকে, তোমরা অতীতের অভ্যাস বলতে কি বুঝতে পারো? আসলে অতীতে তুমি এটা করতে সেটা করতে, ওরা এটা করতো সেটা করতো, ওরা মানে যে অভ্যাসগুলো, ঠিক আছে, আমরা বর্তমানের অভ্যাস দেখেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে আমরা বর্তমানের অভ্যাসগুলো দেখি। এটা করি ওটা করি, তারা এটা করে, ওনারা এটা করে, ওনারা এভাবে যায়, ওনারা এইভাবে করে। হ্যাঁ, তো এই যে বর্তমান অভ্যাসগুলো আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে, মানে বর্তমানের অভ্যাসগুলোর মধ্যে আমরা দেখেছি। অতীতের অভ্যাসগুলো নিয়ে আমরা এখন কথা বলবো, সেটাই হচ্ছে আমাদের পাস্ট হ্যাবিট। আমরা স্ট্রাকচার অনুযায়ী আগাবো। দেখো, অনেক বেশি প্র্যাকটিস করলে তোমাদের এটার সাথে তোমরা ইউজ টু হয়ে যাবে, ঠিক আছে, বর্তমানের অভ্যস্ত হয়ে যাবে। তো অতীতের অভ্যাসগুলো আমরা পজিটিভ স্ট্রাকচার এবং একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ স্ট্রাকচার ওই অনুযায়ী আমরা আগালে আস্তে আস্তে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, শুরুতে কি আছে, আমি এভাবে গান গাইতাম, আমি এভাবে গান গাইতাম। আই ইউজ টু সিং সংস ইন দিস ওয়ে। I used to sing songs in this way. I used to sing songs in this way. আমি এভাবে গান গাইতাম, আমি এভাবে গান গাইতাম না। I didn't used to sing songs in this way. I didn't used to sing songs in this way. I didn't used to sing songs in this way. আমি এভাবে গান গাইতাম না। আমরা এই স্কুলে পড়তাম। We used to study in this school. We used to study in this school. We used to study in this school. আমরা এই স্কুলে পড়তাম, আমরা এই স্কুলে পড়তাম না। We didn't used to study in this school. We didn't used to study in this school. আমরা এই স্কুলে পড়তাম না। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে। You used to wake up early. 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 তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠতে না। You didn't used to wake up early. You didn't used to wake up early. You didn't used to wake up early. ওকে, আশা করি তোমাদের হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী তোমাদের ভালোই হচ্ছে। তোমরা শুরুতে অবশ্য নিজেরা করে নাও, মানে করে নেবে, প্র্যাকটিস করে নেবে, খাতায় তোমরা লিখবে, তারপর স্ট্রাকচার অনুযায়ী আমার সাথে আগাবে, দেখবে যে তোমাদের হচ্ছে কিনা, মিলিয়ে দেখবে। ওকে, তারা এই মাঠে ফুটবল খেলতো। তারা এই মাঠে ফুটবল খেলতো। দে ইউজ টু প্লে ফুটবল ইন দিস গ্রাউন্ড। দে ইউজ টু প্লে ফুটবল ইন দিস গ্রাউন্ড। দে ইউজ টু প্লে ফুটবল ইন দিস গ্রাউন্ড। তারা এই মাঠে ফুটবল খেলতো না। দে ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল ইন দিস গ্রাউন্ড। দে ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল ইন দিস গ্রাউন্ড। তারা এই মাঠে ফুটবল খেলতো না। রনি অনেক বই পড়তো। রনি ইউজ টু রিড বুকস আ লট। Ronnie used to read books a lot. Ronnie used to read books a lot. Ronnie অনেক বই পড়তো। Ronnie বই পড়তো না। Ronnie didn't used to read books. Ronnie didn't used to read books. Ronnie didn't used to read books. Ronnie বই পড়তো না। এই কুকুরগুলো ঘেউ ঘেউ করতো। These dogs used to bark. These dogs used to bark. These dogs
used to bark. এই কুকুরগুলো ঘেউ ঘেউ করতো। এই কুকুরগুলো ঘেউ ঘেউ করতো না। These dogs didn't used to bark. These dogs didn't used to bark. These dogs didn't used to bark. এই কুকুরগুলো ঘেউ ঘেউ করতো না। আমরা প্রতি শুক্রবারে ঘুরতে যেতাম। We used to travel on every Friday. We used to travel on every Friday. We used to travel we used to travel on every Friday. We used to travel on every Friday. আমরা প্রতি শুক্রবারে ঘুরতে যেতাম। আমরা প্রতি শুক্রবারে ঘুরতে যেতাম না। We didn't used to travel on every Friday. We didn't used to travel on every Friday. আমরা প্রতি শুক্রবারে ঘুরতে যেতাম না। তোমরা সিনেমা দেখতে তুমি কাউকে বলছো তোমরা সিনেমা দেখতে, যখন বলবে এইটাই বা তোমার ডে টু ডে লাইফের কনভারসেশনে কিভাবে বলবে? তুমি অন্য কারোর অভ্যাসের কথা বলছো। ইউ ইউজ টু ওয়াচ মুভিজ। ইউ ইউজ টু ওয়াচ মুভিজ। ইউ ইউজ টু ওয়াচ মুভিজ। তোমরা সিনেমা দেখতে না। ইউ ডিডেন্ট ইউজ টু ওয়াচ মুভিজ। ইউ ডিডেন্ট ইউজ টু ওয়াচ মুভিজ। আশা করি তোমাদের অনেক অনেক বেশি মানে এই স্ট্রাকচার অনুযায়ী পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ স্টেটমেন্ট, কমপক্ষে তোমরা পজিটিভ স্টেটমেন্ট নিজে থেকে তৈরি করবে 10টি এবং নেগেটিভ স্টেটমেন্ট নিজে থেকে তোমরা 10টি তৈরি করবে। এভাবে করে প্র্যাকটিস করলে তোমরা অনেক অনেক বেশি ইফেক্টিভলি আগাতে পারবে, তোমাদের ডেস্টিনেশনের দিকে অনেক দ্রুত এগিয়ে যেতে পারবে। তো বরাবরের মতো অবশ্যই বলবো, যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকটি ক্লাসে তোমরা নিজেদের মতামত জানাবে কমেন্ট বক্সে, আর অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আরও অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে, অনেক মজার ক্লাস নিয়ে। সামনে খুব মজার ক্লাস আসছে তোমাদের জন্য। পরবর্তী যে ক্লাসটি সেটিও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চোখ রাখো এই প্লেলিস্টে, আরও অনেকগুলো প্লেলিস্ট তোমাদের জন্য, তোমাদের লিসনিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য প্রেজেন্টেশন তৈরি করছি, আপলোড খুব দ্রুতই হয়ে যাবে। তারপরে তোমাদের রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আমি ডিপার্টমেন্ট অফ রিডিং নামে একটা প্লেলিস্ট তৈরি করছি, যেখানে তোমাদেরকে রিডিং ক্যাপাসিটি বাড়ানোর জন্য অনেক বেশি টিউটোরিয়াল অনেক বেশি তোমাদের ভিডিও দেবো, অনেক বেশি ক্লাস দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত অনেক ভালো থাকো এবং নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। টাটা।